সালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইফতেখার উদ্দিন, ডাকনাম শাহরিয়ার। নোয়াখালী জেলার চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে আমার জন্ম। তা আমি অনেক দিন ধরেই কথা বলবো ভাবছিলাম, বলতে পারছিলাম না। আমি আগামী নির্বাচনে চাটখিল সোনাইমুড়ি আসনে এমপি নির্বাচন করব। তো নির্বাচনের পিছনে সবার যেই ধরনের চিন্তা ভাবনা থাকে, তা আমার সেই ধরনের কোনো চিন্তা নাই। আমার কি চিন্তা ভাবনা সেটা আমি আপনাদের একটু শেয়ার করব। প্রথম কথা হচ্ছে যে যোগ্যতা প্রথমে বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি। তো বাংলা ইংরেজি ছাড়াও জাপানি ভাষা আমি পড়তে লিখতে পারি। এছাড়াও স্প্যানিশ, কোরিয়ান, চাইনিজ সহ দু একটা ভাষা কিছুটা জানা আছে, যদিও এখন চর্চাভাবে ভুলে গেছি। তো একটা জাপানি কোম্পানিতে একটা বাইং হাউসে আমি চাকরি করি। এখন অনেকেই হয়তো বলে যে হঠাৎ করে কেন এমন মনে হইল, বা টাকা কি বেশি হয়ে গেছে নাকি? না, টাকা বেশি হয়ে যায় নাই, নির্বাচন করতে খুব বেশি টাকার দরকারও নাই, ঠিক আছে। কিন্তু আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে আমাদের তরুণ যে প্রজন্ম, তাদের এগিয়ে আসা দরকার, তাদের উদ্বুদ্ধ হওয়া দরকার। তো তাদেরকে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে আমার প্রথম উদ্দেশ্য। এখন এমপি হওয়ার জন্য যে যোগ্যতা, তা আমার যোগ্যতার মানে এমপি হওয়ার জন্য যে যোগ্যতা, আমাদের দেশে অ্যাভারেজ যেই এমপি আছে তাদের সাথে যদি তুলনা করি, তাহলে এমপি হওয়ার মতো যোগ্যতা আমার আছে। এই যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই, এবং কাজ করতে পারবো তাতেও কোনো সন্দেহ নাই। তবে রাজনৈতিক যোগ্যতা যদি আপনি বলেন, আমার মেম্বার হওয়ার মতো যোগ্যতা নাই। কারণ আমার রাজনীতির কোনো হিস্ট্রি নেই। আমার মেম্বার হওয়ার মতো যোগ্যতা নেই। এটা হলো একদম সহজ সরল স্টেটমেন্ট। এখন আসলে আমার উদ্দেশ্যটা যেটা হলো যে আমরা এমন একটা অভ্যুত্থান যাওয়ার পরে আমাদের দেশে আসলে অনেক পরিবর্তন হওয়ার দরকার ছিল। কিন্তু আমার পর্যবেক্ষণ যেটা হচ্ছে যে মনে হয় না হবে। তো এটা খুবই টাফ সময়ের ব্যাপার, আরও হয়তো 50-100 বছর লাগবে। তারপরেও আমার মূল উদ্দেশ্য জাস্ট পার্টিসিপেট করা, মানুষের মন মানসিকতার যাতে পরিবর্তন হয়, সেক্ষেত্রে মানুষের মধ্যে আস্থা যোগানো। আমার আর একটা হচ্ছে যে কয়েকটা মেসেজ আছে, সেই মেসেজটা আমি মানুষকে দিতে চাই। 2-3টা মেসেজ আছে আমার, আমি 3টা মেসেজ মানুষকে দিতে চাই। সেটা হচ্ছে যে রাজনীতি করার অধিকার মানুষের আছে, সবারই আছে। যে কোনো দলের, যে কোনো মতের সমর্থন করা বা কোনো দলের রাজনীতি করা প্রত্যেকটা মানুষের একটা গণতান্ত্রিক দেশে সেই অধিকার আছে। কিন্তু আমার মেসেজটা হচ্ছে যে সবাই রাজনীতি করুক, সমস্যা নেই, সবাই সবার দলমত নিয়ে রাজনীতি করুক, কিন্তু সবাই যেন সুন্দরভাবে রাজনীতি করে। রাজনীতিতে বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে, অনেক কথাবার্তাও হয়, সমস্যা নেই, সেগুলো থাকবে। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে লিমিটের বাইরে চলে যায়, মানে কথাবার্তার জায়গায় থাকে না, মারামারির পর্যায়ে চলে যায়, হিংসা প্রতিহিংসার জায়গায় চলে যায়। সেই জায়গা থেকে যেন আমরা বেড়ে আসি, যে যার মতো রাজনীতি করুক, কোনো সমস্যা নেই। দ্বিতীয় মেসেজটা হচ্ছে যে আসলে আমরা তো, মানুষের বয়স যখন 30-40 হয়ে যায়, তখন তো মানুষের জীবন আর কিছু থাকে না। জীবন শেষের দিকে তার তখন ধাবিত হইতে থাকে। আমরা সাধারণত তখন আমাদের সন্তানদের কথা ভাবি। তা আমার মনে হয় যে আমাদের সবারই আমাদের সন্তানদের কথা ভাবা উচিত, তাদের ভবিষ্যতের কথা ভাবা উচিত। অন্তত নিজের কথা না ভাবি, এই দেশে আমাদের সন্তানের ভবিষ্যৎ কী হবে, কেমন হবে, সেটা আমাদের সবারই চিন্তা করা উচিত।
এই মেসেজটাও দিতে চাই। আর 3 নাম্বার যেই মেসেজটা, সেটা হচ্ছে যে আমাদের সমাজে হচ্ছে যে এর আগে যেটা বলেছি যে আপনার যোগ্য লোক নাই সমাজে, এরকম না, অনেক আছে আমাদের দেশে। অনেকেই বাংলাদেশের রাজনীতিতে আসতে চায় না। আমিও কখনো বাংলাদেশের রাজনীতিতে যেতে চাই নাই, কারণ বাংলাদেশের রাজনীতি আমার একদমই পছন্দ না। কিন্তু আপনারা যদি ভালো কিছু চান, মূল্যায়ন করেন, তাহলে অনেকে এগিয়ে আসবে। হ্যাঁ, মনে করেন আমি হয়তো থাকবো না, তা আমার মতো এরকম হাজার 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 তরুণ আছে বাংলাদেশে যারা এই দেশের জন্য কাজ করতে আগে আসবে। হ্যাঁ, এই 3টে হচ্ছে আমার মেসেজ, সহজ সরল মেসেজ আমি সবাইকে দিতে চাই। হ্যাঁ, তো রাজনীতিতে আসলে এইভাবে আসার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি ট্রেডিশনাল রাজনীতি খুব অপছন্দ করি। হ্যাঁ, তারপরেও একটা চিন্তা ভাবনা ছিল যে সাধারণত 30-40 বছর বয়স হলে হয়তো কখনো ইনভলভ হইতেও পারি। হ্যাঁ, কিন্তু রাজনীতির যে চিন্তা ভাবনা, সেটা আমি মনে করি যে সবার প্রতিষ্ঠিত হয়ে রাজনীতিতে আসা উচিত। কারণ আপনি নিজে যদি খাইতে না পান, তাহলে আপনি কাকে খাওয়াবেন, কীভাবে খাওয়াবেন? আপনাকে নিজে আগে খাইতে পারতে হবে, তারপর দেন আপনি রাজনীতি করেন, তারপর আপনি মানুষকে খাওয়ানোর চিন্তা করতে পারবেন। এটা আমার চিন্তা ভাবনা আর কি। হ্যাঁ, যে জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পরও আমি কখনো কোনো রাজনীতিতে জড়াই নেই। কারণ আমি ছাত্র রাজনীতি আমি নীতিগতভাবে সমর্থন করি না। কারণ আমি মনে করি ছাত্রদের রাজনীতিতে জড়ানো উচিত না। ছাত্রদের কাজ হচ্ছে একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করবে, পড়াশোনা শেষ করবে, তারপর হচ্ছে যে ছাত্ররা বিভিন্ন সেক্টরে ঢুকবে, ঢোকার পর প্রতিষ্ঠিত হবে, তারপর রাজনীতি করবে। তাহলে আমার মনে হয় দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করাটা সহজ, এবং সেটাই উপযুক্ত সময় আর কি। হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে অন্য দলের সাথে দলের সাথে বা তাদের জন্য আমার একটা মেসেজ আছে। সেটা হচ্ছে যে আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, জড়িত হতেও চাই না। আমি কোনো দলের জন্য হুমকিও না, কারোর জন্যই হুমকি না। হ্যাঁ, সবাই সবার রাজনীতি করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অভিযোগও নেই। কিন্তু আমার অনুরোধ থাকবে হচ্ছে যে সবাই সুন্দর করে করবে। হ্যাঁ, তা আমি কারোর সাথে এসব নিয়ে শত্রুতা বা ঝগড়া বিবাদ, হিংসা বিবাদে জড়াতে চাই না। হ্যাঁ, যদি মানুষ মনে করে যে আমার যাওয়ার দরকার নেই, আমি যাব না, অসুবিধা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আর আমার ছোট্ট করে স্বভাব যদি বলি, আমার স্বভাব আমি নিজে একটু বলি, যেহেতু মানুষ পাবলিক হলে মানুষের জানার দরকার। আমি সাধারণত খুব রিজার্ভড মানুষ, খুব রিজার্ভড। আমি যেচে পড়ে কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না, কারো কথার মধ্যে কাজে বাঁ হাত ঢুকাই দেয় না, কারো কথার মধ্যে কাজের মধ্যে কোথাও বাঁ হাত ঢুকাই দেয় না, খুবই রিজার্ভড মানুষ। হ্যাঁ, যদি কেউ আমার কাছে আসে, আমার সাথে কথা বলে, কোনো কিছু জানতে চায়, কোনো সহযোগিতা চায়, আমি চেষ্টা করি আমার সাধ্যমতো করার জন্য। হ্যাঁ, কিন্তু বাঁ হাত ঢুকাই দেয় না যেখানে সেখানে, এটা আমার অভ্যাস। আর কথা এবং টাকা দুইটাই আমি খুব হিসাব করে খরচ করি। কথা এবং টাকা দুইটাই আমি খুব হিসাব করে খরচ করি। অপ্রয়োজনে আমি কথা বলি না, অপ্রয়োজনে টাকাও খরচ করি না। হ্যাঁ, যদি কখনো কারো উপকার করতে পারলাম, না করতে পারলে নাই। হ্যাঁ, খুব বেশি শো অফ করতেও পছন্দ করি না, ঠিক আছে। খাওয়া এবং ঘুম, এই দুইটা সাথে আমার কোনো কম্প্রোমাইজ নেই। আমি যখন ঘুমাই তখন ঘুমাই, যখন খেতে মন চায় খাই, এগুলোর সাথে আমি কখনো কম্প্রোমাইজ করি না, ঠিক আছে। আগে অনেক পড়াশোনা করতাম, এখন চাকরি বাকরিতে পড়াশোনার সুযোগ হয় না। হ্যাঁ, আর এক্সাজারেশন কোনো কিছু আমি পছন্দ করি না, কারণ প্রচারের সময়ও আমাকে অনেকে বলছে যে আপনি চাকরিজীবী না বলে আপনাকে বিশিষ্ট ব্যবসায়ী বলেন, ঠিক আছে, আপনি এই করেন, আপনি ওই করেন। তা আমি স্ট্রেট না করে দিয়েছি যে ভাই, একটা জায়গায় যাব, শুরুতেই যদি মিথ্যা দিয়ে শুরু হয় তাহলে আমার যাওয়ার দরকার নেই, ঠিক আছে। কারণ যেহেতু আমার এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে, কোনো ইনভেস্টমেন্ট না এটা আমার, কোনো পরিকল্পনা নাই, ঠিক আছে। আর টাকা পয়সা খরচের ক্ষেত্রেও
জামানত লাগে 40-50 হাজার টাকা সম্ভবত, আমি জানি। আর যদি প্রয়োজনীয় যদি ন্যূনতম খরচ হয় সেটা হয়তো আমি করবো, এর বাইরে আমি খরচ করব না, কারণ এটা আমার রাজনীতি আমার জন্য কোনো ইনভেস্ট না। অতএব আমি ইনভেস্টমেন্ট হিসেবে খরচ করতে চাই না। হ্যাঁ, আর ব্যক্তিগতভাবে বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনীতি, মিছিল, মিটিং, শোডাউন, রাস্তা আটকানো, এগুলো আমার ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ। আমি এই ধরনের রাজনীতি কখনোই পছন্দ করি না। এখন যেহেতু গণতান্ত্রিক দেশ, অনেকে হয়তো করে, কিছু বলার নাই, কিন্তু আমার জায়গা থেকে আমি সেটা সবসময় বিরত থাকব, সবসময়। হ্যাঁ, আর মানুষ হচ্ছে যে যে কোনো মানুষের সাথে আমি চলাফেরা করতে পারি, কথাবার্তা বলতে পারি, আমার কখনো সমস্যা হয় না। আমি গাড়িতে যেমন চলাফেরা করতে পারি, আমি বাইকেও চলাফেরা করতে পারি। আমি 5 স্টারে যেমন খাইতে পারি, ফুটপাতে বসেও চা খাইতে পারি। আমার এসবে কোথাও বাধে না। দাড়ি টুপিওয়ালা মানুষের সাথেও আমি কথা বলতে পারি, আবার ধুতি পৈতাওয়ালা মানুষের সাথেও আমি কথা বলতে পারি। হ্যাঁ, যেহেতু সবাইকে আমি আমার দেশের মানুষ মনে করি। হ্যাঁ হ্যাঁ, যার যার মত ধর্ম যদি আছে তারা তাদের মত ধর্ম নিয়ে থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু কেউ কারো জায়গায় যেন আঘাত না করে সেই অনুরোধ আমার কাছে আমার থাকে সবসময়। হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে কথা বলা, মেশা, এগুলোতে আমার কখনো আপত্তি থাকে না। আমি একদম কোটিপতি, উচ্চবিত্ত লোক থেকে নিম্নবিত্ত সবার সাথে কথা বলতে পারি, সবার সাথে বসে চা খেতে পারি। ঠিক আছে, অতিরিক্ত তেলবাজি, তোষামোদি আমার খুব অপছন্দ, কারণ আমি ব্যক্তিগতভাবে খুবই ইগোইস্টিক মানুষ। হ্যাঁ, কেউ একজন যেই প্রশংসার দাবিদার না, আমি তাকে ওই তেলবাজি করে প্রশংসা আমার করতে আমার খুব নিজেরও ছোটো মনে হয়, আমার নিজের খুব ছোটো মনে হয়, সেটা আমি কখনই করি না। আর আরও কিছু জিনিস হয়তো আপনাদের জানার থাকবে, যদি সত্যিই নমিনেশন সাবমিট করি তাহলে আমার সম্পদের হিসাব আমি আপনাদের অবশ্যই দিব। এছাড়াও আর হচ্ছে যে আরও কিছু প্রশ্ন হয়তো অনেকের থাকতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি দিব। যাই হোক, আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে তরুণদের উৎসাহিত করা, আর আমরা যেন সবাই সুন্দরভাবে রাজনীতি করি, ভবিষ্যতে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাই, এই মেসেজটা সবাইকে দেওয়াটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তা আমাকে কেউ ভোট দেওয়া লাগবে না, আমি কারো কাছে ভোট চাইবো না, ভোট না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু একজনও যদি আমাকে ভোট দেয়, আমার চিন্তা ভাবনাটা আগে বুঝবেন, তারপরে ভোট দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। কারণ আমার কাজ আমি করব, যেটা আমি চিন্তা করেছি। হ্যাঁ, আমার একটা ইশতেহার থাকবে আমার এলাকা নিয়ে, আমি কীভাবে কী চিন্তা করি সেটা আপনাদেরকে আমি জানাবো। হ্যাঁ, খুব স্বল্প পরিসরে, খুব বাস্তবিকভাবে। আমার একটা বাজে অভ্যাস আছে, আমি অবাস্তব, ঠিক আছে, অসুস্থ চিন্তা আমি করি না। স্বাভাবিকভাবে আমি সবসময় সুস্থ চিন্তা করতে পছন্দ করি। আমাদের দেশে অনেক মানুষ আছে চিন্তাধারা করে খুবই অসুস্থ। রাজনীতি মানেই হচ্ছে যে আমাদের যেটা হয়ে গেছে, এখন সাধারণ মানুষের কাছে যাওয়াও খুব কষ্ট, কারণ রাজনীতির কথা শুনলেই মানুষ ফার্স্ট ইমপ্রেশনে খুব নেগেটিভলি নেয়। তবে দেশে এখনও অনেক মানুষ আছে যারা খুবই পজিটিভ, অপটিমিস্টিক, তারা আশাবাদী, দেশের পরিবর্তন চায়। তো সবার সাথে ভালোভাবে সুন্দরভাবে থাকতে চাই, ঠিক আছে, আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করি। চেষ্টা তো করতে পারি, আমাদের চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। রাজনীতি করি আমরা, সমস্যা নেই, যে যার দলের রাজনীতি করুক, সমস্যা নেই, যে যার মত নিয়ে থাকুক, সমস্যা নেই, কিন্তু সুন্দরভাবে করি। এই আহ্বান সবার কাছে থাকবে। চাটখিল, সোনাইমুড়ির রাস্তাঘাটে, বাজারে, গ্রামে, বিভিন্ন জায়গায় আমার সাথে আপনাদের দেখা হবে। আপনারা আরও যদি কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব।
আপনারা যা জানতে চান প্রত্যেকটা জিনিসের উত্তর দিব। ঠিক আছে? আপনারা খোলা মনে আমাকে প্রশ্ন করতে পারেন, অথবা ভালো মন্দ যে কোনো কিছু বলতে পারেন। খুবই খোলা মনে উন্মুক্তভাবে ভালো মন্দ যা ইচ্ছা তাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দুই একজন মানে গালাগালিও দিতে চায়, সমস্যা নেই। ঠিক আছে? যাই হোক, আমরা সুন্দরভাবে থাকি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা অন্তত একবার মাথায় রাখি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।